একটু সময় দেওয়ার জন্য তুমি বেহেশতের বাগানের মধ্যে ঢুকো। দেখো ওলামায়ে কেরামরাও কথা শোনে, দেখো ওলামায়ে কেরামরাও স্টেজের নিচে আছে, স্টেজে আবার দেখো সামিয়ানার নিচে বসে আছে। আমার নবী বলেন যারা আলেমের চেহারার দিকে তাকাইবা, আমি রসুল বলে দিলাম তারা যেন আমার চেহারাই দেখলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, বাবাজিরা কোনো দিকে নজর নাই। আমি আগেই বলছি আমি সাধারণ বক্তব্য দেব। এই ছোট্ট ছোট্ট নরমাল কথা যদি আপনি আমার বন্ধুগণ দিল ভালো থাকে, আপনার দিলের মধ্যে এই কথাগুলি তাসির হয়ে যাবে। আপনি ওয়াজ মাহফিলে আসলেন, তাফসীর মাহফিলে আসলেন, আসি আপনি কি নিয়ে যাবেন এটার জন্য আপনি রেডি হইয়া যান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে বললেন এমন ভয় করো যেমন ভয় করা দরকার, আর একটা কাজ করিও না, সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। এ বন্ধু বলেন তো দেখি, ঈমানদারদের প্রতি আমার আল্লাহ রব্বুল আমিন শক্তভাবে নির্দেশ দিলেন যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আল্লাহকে যখন ভয় করবেন ঠিক তখনই দেখবেন দুনিয়ার মানুষ আপনার সমালোচনা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন যখন মানবেন, আল্লাহর পক্ষের প্রতিনিধি নায়েবে রাসূল উলামায়ে কেরাম এবং আল্লাহর পক্ষের তার হাবিবে রাসূল পয়গম্বর রাসূলের কথা যখন আপনি মানতে যাইবেন ঠিক তখনই দেখবেন আপনার উপরে বাধা চলে আসবে। এ যুবক কারাগো গুনাহ করো, যুবক কারাগো গুনায় লিপ্ত হইছ, যুবক কারাগো নামাজ ছেড়ে দিয়েছ। দেখো দেখো আমার দেলোয়ার ভাই কত মহাব্বত করে তাজিম করে সম্মানের সাথে আমারে নিয়ে আসলো। কোন কারণে নিয়ে আসলো, কি কারণ, কি তার মাকসাদ? এ বন্ধু আমার, বাবাজিরা আমার, বন্ধুরে কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি মা কবর থেকে ডেকে ডেকে কান্দে আর বলে বাবারে নেককার বান্দাদের মজলিসে গেলি, আমাদের জন্য একটু দোয়া কর, চোখের পানি ছেড়ে কাঁদ। আমরা কবর থেকে খবর পাইছি নেক সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, সন্তানদের দোয়ার বরকতে আমার আল্লাহ বাবা মার কবরের আযাব মাফ করে দিবে। ও মায়ের দরদিরা, বাবার দরদিরা চিৎকার করে বলেন আল্লাহ। আমি তাদেরকে বলবো আল্লাহ বলতে যারা মনে করেন যে আপনার গুনাহ আছে, যারা মনে করেন যে হুজুর আমার গুনাহ আছে, তারাই আজকে গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহ বলে ডাক দিবে আমার বন্ধুগণ। আর যারা মনে করেন যে আমার কোনো গুনাহ নাই তারা চুপ থাকবে। এই জায়গায় যদি কোনো ব্যক্তি বলতে পারেন মাওলানা আমার জীবনে কোনো ভুল হয় নাই, আমার কোনো গুনাহ নাই, আমার বন্ধুগণ আমি শরীয়তপুরি আপনার সহবতে যাব, আপনার কাছে আমি সহবতে সময় লাগাবো। কারণ আমি চিন্তা করে দেখছি জমিনের উপরে সবচাইতে বড় অপরাধী আমি, সবচাইতে বড় অপরাধী আমি, সবচাইতে দোষী আমি, সবচাইতে অন্যায়কারী আমি। মুসলমান ভাইরারে আমার, নিজের দোষ নিজে স্বীকার করবেন, নিজে অন্যায়কারী হিসাবে আল্লাহর কাছে বলবে, তাইলে দেখবেন আমার মাওলা আপনার অন্তর পরিষ্কার করে দিবে। একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? কেউ যদি চলে যায় তাকে চলে যাইতে দিবেন। আমার বন্ধুগণ যদি আল্লাহ ডাকতে আপনার ভালো লাগে তাইলে মনে করে নেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আমার বন্ধুগণ আমার ভাইরা, কেন আপনি আল্লাহ ডাকবেন না? পৃথিবীর কোনো সন্তান মার কাছে অপরাধ করলে মা মা বলে ডাক দিলে মা মাফ করে দেয়। মায়ের চাইতে বাবার চাইতে তো আল্লাহর দয়া অনেক বেশি।
কাজেই আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ হবেন খুশি। একটু মায়া করে বলেন না আল্লাহ। বাজান কান্না না আসলো একটু চক্ষুটা বন্ধ করে কবরটা সামনে আনেন, একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, দেখেন কেমন আন্দার। আমার নবী বলেন উম্মতরা মরার আগে মরিয়া যাও, মরার আগে তুমি মরিয়া যাও। তুমি মরার অভিনয় করো, চক্ষুটা বন্ধ করিয়ে দেখো তোমার ছেলে তোমার আপন নয়, তোমার মেয়ে তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়, তোমার কেউ তোমার আপন নয়। আপন শুধু তোমার নবী আর তোমার আল্লাহ আর তোমার নেক আমল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বন্ধু আমি জানি না কার কি জীবনে গুনাহ আছে, গুনাহ মুক্ত হওয়ার জন্যে, মাপ পাওয়ার জন্যে মোহতারাম আমার আগের ভাই উনি তো আপনাদেরকে ইস্তেদাত নিয়ে অনেক কথা তাফসীর করে দিছে। আমি এত হার্ডলাইনে যাব না, আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে নিয়ে দিল পরিবর্তনের কিছু আমলি কথা বলবো। কারণ হতে পারে আমার মাওলা আজকে আমাকে আপনাকে মাফ করিয়া ওলি বানায় দিতে পারে। বাইরে চোখের পানি বড় দামি জিনিস, চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই এক ফোঁটা চোখের পানি মালিকের মহব্বতে যদি পড়ে যায়, আমার আল্লাহর প্রেমে যদি পড়ে যায়, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। এই চোখের পানি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমাদের হাতের তালু দিয়ে তোমরা চেহারার মধ্যে মিশায় দিবা, তাইলে এই চেহারা কিয়ামতের ময়দানে জল 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 করবে। আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, আল্লাহ এটা তওবাকারী বান্দা, এটা মাগফিরাত চাউন্না বান্দা। আল্লাহ দুনিয়াতে উলামায়েদের মজলিসে বসিয়া এই বান্দাগুলি তোমার আযাবের ভয়ে কাঁদছিল, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছিল। এ বন্ধু আজকে তারাই আল্লাহ বলে ডাক দিবেন, আজকে তারাই কাঁদবেন। আমার বন্ধুগণ যারা কবরকে বিশ্বাস করেন, হাসরকে বিশ্বাস করেন, যারা জাহান্নামকে বিশ্বাস করেন, জান্নাতকে বিশ্বাস করেন, কথা বলেন ঠিক না বে ঠিক? এর জন্য মায়া করে বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ। ভাই নিজে নিজে গোলাম হইয়া যান, গোলাম হইলেই তো আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। নিজেরে নিজে মিটে দেয়, নিজেরে নিজে মিটে দেয়। আমাদের কত অলি বুজুর্গরা, আপনি কাদিয়া বলেন, চিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, সোহারদিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, অথবা পীর মুরিদি না বলেন, আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো পীর ছিলেন না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জালিল কদর সাহাবী হওয়ার পরও, জালালি মেজাজের সাহাবী হওয়ার পরেও, জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও এমন কান্না কানছি, কানতে 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 নিজের চোখের নিচ বরাবর কালো দাগ হয়ে গেছে। গর্তের মতন কেমন জানি ড্রেনের মতন কালো দাগ হয়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি উন্নত মানের মেডিসিন ব্যবহার করেন, আপনার এই কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর বলছেন, না 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 না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমার মাওলা আমার জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার জন্য কি আনছ? আমি ওমর ডাক দিয়ে বলবো, আল্লাহ। একটা ডাক দে না, দে না, দে না, বল না, বল না, বল না। আল্লাহ আমি তোমার জন্য কিছুই আনতে পারি নাই, তবে অন্তরে অন্ধকারে আলোতে আমি তোমার আযাবের ভয়ে, তোমার মহব্বতে সব সময় কাঁদছি। এই দেখো তার প্রমাণ আমার গালে দাগ। আজ আমরা আলেম হওয়ার পরও চোখের পানি পড়ে না, আজ আমরা মুফাসসির হওয়ার পরও চোখের পানি পড়ে না।
আজ আমরা চাকরিজীবী হওয়ার পর চোখের পানি পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাকে দিয়ে তুমি বিচার করো। আমি তো সেই শরীয়তপুরি হাসির ঝিলিক ছাড়া কথাই বলতে পারি নাই। এক সময় গান ছাড়া, কবিতা ছাড়া, ছন্দ ছাড়া, গজল ছাড়া কথা বলতে পারি নাই। কিন্তু বাজান এখন কেন এত চোখের পানি আসে? কারণ আমার মধ্যে চিন্তা আসিয়া গেছে। না জানি এটা আমার জীবনের শেষ মাহফিল, না জানি এটাই আমার জীবনের শেষ মাহফিল। আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। বন্ধু আমার, বাবাজিরা, এই চিন্তাটা আপনিও করেন, এই চিন্তাটা আপনিও করেন। তাইলে দেখবেন আপনার দিলের মধ্যে এই প্রত্যেকটা কথা নরমাল হলো, কথাগুলি আমলের জন্য যুগস্থ হয়ে থাকবে। একটু মায়া করে বলেন না আল্লাহ। হযরত ফকিহুন নাফস, ফকিহুল আসার, ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, কানতে 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 নিজের চোখ কানা বানায় ফেলাইছিলেন, অন্ধ হয়ে গেছেন। এ বন্ধু, শুধু তাই নয়, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর সময় বালিশে মাথা রাখার আগে একটা কাগজের টুকরার উপরে এইভাবে চিঠি লিখে ঘুমাইতেন আর বলতেন, আল্লাহ, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আগামীকালকে আর দুনিয়ার সূর্য আমার জন্য না উঠতে পারে। ওরে যুবক, এই জায়গা থেকে তুমি হায়াত নিয়ে যাইবা কোনো গ্যারান্টি নাই। আমি তোমাদের কাছে শুরুতেই মাপ চাইছি। আমি মনে হয় তোমাদের পূর্ণ হক আদায় করতে পারবো না। আমার বন্ধুগণ, দেখো, তুমি ভুলের মধ্যে না, আমি ভুলের মধ্যে। ওয়াজ মাহফিল তো মানুষ আছে আমল শিখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন, মনে আছে কিনা জানি না, বলেন তো দেখি, হেদায়েতের মালিককে? হেদায়েত পাবে কারা? চাইবি যারা। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যে আমি পাইছি বুঝবো কেমনে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তিনটা আলামত যার কাছে আছে বুঝে নিবা সে হেদায়েতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা আলামত বলেন, আমরা উম্মতে মুহাম্মাদীদের জন্য নোট করব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি লিখব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হেদায়েতের তিন আলামত। এক নম্বর আলামত হইল দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া 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 বিমুখ হওয়া, দুনিয়াদারি চিন্তা ভাবনা বাদ দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা হাত ভাঙতে চায়, গার মটকাইতে চায়, আজকে যারা আমার বন্ধুগণ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তাদের চিন্তা ভাবনা হইল দুনিয়াদারি চিন্তা। বন্ধু আমার, বাবাদিরা, আমার ভাইরা, কোনো দিকে নজর নাই। এক নম্বর হলো দুনিয়ামুখী, দুনিয়া বিমুখ হওয়া। এখন বলেন, দুনিয়া বিমুখ হইতে গেলে ইমান পাকা করতে হবে না কাঁচা রাখতে হবে? আপনাদের মনে কষ্ট হইতেছে, বলবো কি বলবো না? চলবে কি চলবে না? তাহলে পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। না না না, সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা, পিছনের বাইরা, রাস্তার বাইরা, দাঁড়ানো বাইরা, মুরব্বী বাবারা, কাছে দূরের সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার ভাইরা, যত বেশি আল্লাহু আকবার বলবেন তত বেশি শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হেদায়েতের এক নম্বর আলামত দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া বিমুখ হইলেই তো আমার বন্ধুগণ দেখবেন ইমান মজবুত হবে। যেমনটি মজবুত হয়েছিল সাহাবায়ে কেরামদের। কান লাগান, দিলের কান লাগান মুসলমান ভাইরারে আমার। এতদিন ওয়াজ শুনছেন হেদায়েত হেদায়েত হেদায়েত, কিন্তু হেদায়েতের আলামত কি কি? এইটা
এটা অনেকে জানেন না। আজকে আপনি জেনে যাবেন এবং কিয়ামত মরণ পর্যন্ত আপনি তার উপর ইস্তেকামাত থাকবেন, আমল করবেন, আল্লাহ পাক আপনাকে ওলি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান, ইমান যখন আপনি মজবুত করবেন, ইমানদার বান্দা যখন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করবেন, ঠিক তখনই আমার বন্ধুগণ দেখবেন দুনিয়ার অনেক মানুষ আপনার বিরোধী হয়ে যাইতে পারে। কথা কন ঠিক না বেঠিক? বাবাজি লম্বা করব না, কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিছে, হুজুর এই ঘটনাটা বলবেন। এই জন্যে বাজান এই ঘটনাটা বলা আমার মাকসাদ নয়। মাকসাদ হলো যুবক, কারাগুয়াজকে ইমান আনতে চাও না, কারাগুয়াজকে আল্লাহওয়ালা হইতে চাও না। আজকে তোমার বয়স 18, তোমার বয়স 20, তোমার বয়স 30, তোমার বয়স 40, এরপরও বলো বয়স হয় নাই। কিন্তু মক্কা মদিনার ইতিহাস খুলে দেখো, বুখারী শরীফের মধ্যে যার কথাটা পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক দেখ, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। খুব মজা লাগতেছে, আমার দিল বলতেছে আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু হাজির হয়ে গেছে, আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জু এসে গেছে। একটু মহাব্বত করে একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারাগো কোন বাপমার সন্তান হয়ে এখানে বসে আছেন, আপনাদের এই চাতকের ন্যায় বসা, মৌমাছির মতন, মধু আহরণের মতন ভদ্রভাবে শিষ্টাচারের বসা। আমার দিল বলতেছে নিঃসন্দেহে আপনাদের বাবা মা আপনাদেরকে, আপনার মা আপনাকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করেছিল, রাসূলের দুরূদ পড়েছিল, ওলামায়ে কেরামের কথা শুনেছিল, যার কারণে আজকে ওলামায়ে কেরামের মহব্বতে, কোরআনের আকর্ষণে, গুনাহ মাফের জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য বাপমার মহব্বত নিয়া বেহেশতের বাগানে হাজারো কাজ ফালায় রেখে চলে আসছে। একটু মহব্বত করে বলেন না আল্লাহ। যুবক দেখ দেখ, তুই কান্নার জন্য তৈরি হয়ে যা। কান্না না আসলো কান্নার বান্দরবি, মুখটা বাঁকা হইলো আল্লাহ মাফ করে দিব। কে কেমন কানতে পারে ওর দিকে তুই তাকাস না, তুই তোরে নিয়ে চিন্তা কর, তুমি তোমারে নিয়ে চিন্তা করো যুবক। যেহেতু তোমরা আমারে বন্ধু মানো, যেহেতু তোমরা আমাকে পছন্দ করো, আমি প্রয়োজন বোধে তোমাদের পায়ে হাত রাখবো, তারপরও বলবো তোমরা আল্লাহওয়ালা হও। 18 বছরের যুবক, 17 বছরের যুবক, মা মারা গেছে ছোটবেলায়, বাবাও মারা গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ চাচার ঘরে লালিত পালিত, অনেকদিন তাকে আসে, নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। কেমনে নবীর কাছে যাবে, কালামা পড়ে মুসলমান হবে। কিন্তু প্রতিবন্ধকতা হলো চাচার সাথে খাইতে বসছে, চাচাও খানা খায় কিন্তু বাতিজাও খানা খাইতে বসছে। চাচা খায়, বাতিজা খানা খায় না, শুধু খাবার নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়ে বলতেছেন, কি গো বাতিজা, কেন তুমি খাও না? ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি খাবো, তবে একটা প্রশ্নের উত্তর জানবো, এরপরে আমি খাবো। কাকা আপনি বলেন তো দেখি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই লোকটার ব্যাপারে আপনার মতামত কি? কাকা ডাক দিয়ে বলতেছেন, নিঃসন্দেহে ভালো মানুষ। এই জমিনের উপরে, আসমানের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন শ্রেষ্ঠ আর একটা মানুষ আসবে না, আর একটা মানুষ আসবে না। ওই নবীর চরিত্রে যেই নেতা আঘাত দিয়ে কথা বলে, সে নেতা হতে পারে না, সেই ইবলিসের দালাল ছাড়া আর কিচ্ছু নয়। ভাই বসেন, আমাকে কথা বলতে দেন। আপনার একটু বয়ানটা শোনেন, একটু রেডি, একটু প্রস্তুতি নিয়ে যান। আমি আজকের জন্য বলবো স্লোগান দিয়েন না, স্লোগান অন্য দিন দিয়েন। শীতের দিন না গরমের দিন, এই মাসটা বুঝলাম না। হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আমি তো ভাবছিলাম প্রচন্ড শীত, এই জন্যে। হ্যাঁ তারপরও দেখতেছি যে গরম আর গরম। আহা আল্লাহ, কষ্ট হইতেছে। ডাক দিয়ে কয়, কাকা মোহাম্মদ ব্যাপারে আপনার মতামত কি? তো ডাক দিয়ে কয়, মোহাম্মদ ভালো মানুষ। এইবার ভাতিজা খাবার বাদ দিয়ে কয়, কাকা মোহাম্মদ যদি ভালো মানুষ হয় তো উনি যে একটা দাওয়াত দেয়,
এই দাওয়াতটা মাইনে নেওয়া যায় না। চাচা ডাক দিয়ে কইতেছে অসম্ভব, ভালো মানুষ এক জিনিস আর নিজে ভালো হয়ে যাওয়া আর এক জিনিস। ভালো মানুষ এক জিনিস আর নিজে ভালো হওয়া আর এক জিনিস। বাতিদা ডাক দিয়ে কয় কাকা কথা তো বুঝলাম না, একটু ভালো করে পরিষ্কার করে বলেন। কয় উনি মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু উনি যে ভালো দাওয়াতটা দেয় এক আল্লাহর ইবাদত করতে বলে, আল্লাহর উপর ঈমান আনতে বলে, এইটা আমি মানতে পারি না, সাপোর্ট করতে পারি না। আমাদের সমাজে দেখবেন কিছু মাতব্বর হুজুররা নাইবে রাসূল, হুজুররা নাইবে নবী, হুজুর কোনকে বেয়াদবি হারা দেব না, ও বাবা নাইবে রাসূল, কিন্তু সুযোগ পাইলে ডাক দিয়ে কি যারা নাইবে রাসূল জঙ্গি জঙ্গি কথা কন না কে? মানে এখন স্বার্থে আঘাত পড়ছে, কথা কয় না, স্বার্থে কি পড়ছে? আঘাত পড়ছে। এখন আর হুজুর টুজুর দেখে না, এখন মানে 14 শিখের ভিতর ঢুকাইতে পারলেই ওর স্বার্থ হাসিল হয়ে যাবো গা, ওর ভণ্ডামি চালু হয়ে যাবো গা। এই জন্য হুজুর আর হুজুর বলে না, এখন জঙ্গি বলে। তবে মনে রাখবেন ইতিহাস প্রমাণ করেছে কোন নায়েবে রাসূল হক্কানি আলেম জঙ্গি মদতদাতা নয়। যারা জঙ্গি জঙ্গি জিকির করে তারাই জঙ্গির মদতদাতা। যার মনে যা ফাল দিয়া উঠে তা, যার মনে যা ফাল দিয়া উঠে তা, যার যেমন বুঝ দাড়ি কাইটা রাহে মুখ। খুব বেজার হইতেছেন না? ভয় আছে কোন? চলবো কি চলবো না? আচ্ছা কেটা কেটা থাকবেন দুয়ার তুলে দেখান সে দিই, ওমা সবাই থাকবো দেখা যায়, হাত নামান, আল্লাহু আকবার বলেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করা, নবীজিকে গালি দেওয়া, এটা নতুন কিছু না, এটা পুরানা স্বভাব। এটা কিসের কারণ? ইবলিসি দালালির কারণ। ইবলিসি ওই যে প্রবাদের একটা কবিতায় পড়ছিলাম, একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, এক ব্যক্তির বয়স বেশি হয়েছে, চোখে ঝাপসা দেয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে কথা কয় কেডাও, ডাক্তারের কাছে যে কইতেছে ডাক্তার সাহেব দেখেনছে আমি চোখে ঝাপসা দিই, তো ডাক্তারের যে পালস এই রক্ত মুক্ত এরকম রক্ত চেকটুক করে কয় কাকা বয়স বেশি হয়েছে তো এই জন্য আইলা দিলে ঝাপসা দেয়। বার্ধক্যর কারণ। কিসের কারণ? বার্ধক্যর কারণ। এবার মুরব্বী কয় আরো সমস্যা আছে, কয় কি সমস্যা? কয় যা খাই হজম হয়ে চায় না। তো ডাক্তার কয় কাকা এটাও বয়স বেশি হওয়ার কারণ। আবার ডাক্তার কয় আরো সমস্যা আছে, খিদাই লাগে না। ডাক্তার কয় এটাও বয়স বেশি হওয়ার কারণ। এবার ডাক্তার কয় আমার ঘুমে ধরবার চায় না, কয় এটাও বয়স বেশি হওয়ার কারণ। তো বুড়া মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে, যা কয় তাই খেলি বলে বয়স বেশি হওয়ার কারণ। একবারে হাত পিছা করে কইসে একটা থাপ্পড় মারি দিছে ডাক্তার। ডাক্তার থাপ্পড় খাইয়া সফে টাকা খাইয়া চেয়ার নিয়ে কাইতে পড়ে গেছে। তো ডাক্তার চেয়ার থেকে উঠতেছে আর গালের মধ্যে আতাইতেছে, ডাক্তার কাকা এই যে আমাকে থাপ্পড় মারছেন না, এইটাও বার্ধক্যর কারণ। এটা কিসের কারণ? বার্ধক্যের কারণ। আজকে যারা ইসলামকে, ইসলাম ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে জঙ্গি জঙ্গি বলে, সাদা সিধা আল্লাহ ওয়ালাদেরকে যারা জঙ্গি বলে, আমার বন্ধুগণ অমুক তমুক করতে চায়, কি গৃহবন্দী, কারাবন্দী, নজরবন্দী ইত্যাদি ইত্যাদি করতে চায়, বিশ্বাস করেন এগুলো নতুন কিছু না। এই সবটাই ইবলিসি দালাল নাস্তিক মুরতাদ হওয়ার কারণ। কষ্ট হইতেছে না? অনেক কথা আছে, আমি খালি আস্তে আস্তে কই, আপনার খালি অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, তবে কথাগুলো বলবো মিস কল আকারে। আমি মিস কল দেবো, আপনারা কল ব্যাক করবেন। আর কোড নাম্বার তো জানাই আছে, প্রথম 5টা কোড নাম্বার, এই যে অক্ষর দেখলেই তো আপনি বুঝতে পারবেন এটা কি বাংলা লিঙ্ক নাকি একটেল নাকি আপনার এয়ারটেল নাকি সিটিসেল নাকি গ্রামীণ, এটা তো আপনি ভালো করেই বুঝতে পারবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, মিস কল আসলে কি সুন্দর করে নজর করে দেখে, মিস কল কেরা দিল রে, দেই তো নাম্বার কি ভালো করে না, এটা তো বাংলা লিঙ্ক সিম রে। তো এখন আমাদের বক্তাদের কথা বলা খালি মিস কল আকারে বলতে হবে, ডাইরেক্ট কল করা যাবে না, কথা আছে না? এই জন্য মিস কল দিলে কল আপনারা ব্যাক করবেন। আর ব্যাক করতে যাইও যদি বাধা হয়ে যায়, এই বাধায় মরতে রাজি থাকবো, তাও মিস কল এলাক কল দিতে বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা?
কারণ অন্তত এই অধিকারটা তো আছে, ইমাম সাহেব ভুল করলে, কেরাত ভুল করলে লোকমা দেওয়ার অধিকার আছে না? কথা কয় না? এই ইমানদারা জবান খোলেন, লোকমা দেওয়ার অধিকার আছে না? কোন ইমাম সাহেব যদি মনে করেন নামাজের প্রথম কাতারে দাঁড়াইয়া সূরা কেরাত যদি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين لإلاف قريش الله أكبر তখন কি করবেন? কথা কয় না? তখন কি করবেন? লোকমা দিতে হবে। লোকমা দেওয়ার পরও যদি ইমাম সাহেব খেয়াল না করে তাহলে মাসলা হলো আবার বলতে হবে জোরে আল্লাহু আকবার। আবার যদি না শুনে তাহলে আবার মাসলা বলে যা আর একবার দাও আল্লাহু আকবার। এরপরও যদি ইমাম সাহেব কেয়ার না করে তখন বুঝতে হবে এই ইমাম স্বৈরাচার। তখন কি করতে হবে? পিছনে ইমামের বরাবর যে যোগ্য থাকবে এ আস্তে করে ডাইন হাতটা বাড়ায় দিয়া ইমাম সাহেবের আস্তে করে ঘাড়ের মধ্যে হাত দিয়া আস্তে করে দৌড়ে পিছনে পিছনে তোর যোগ্যতা নাই ইমামতি করার, পিছনে সুবহানাল্লাহ কইতে পারে না, যোগ্যতা নাই, ও হাত ভাঙে দিবার টেটনের করে টেটন। আবার কয় বেশি তেরিবিরি করবেন পাকিস্তান পাঠায় দিব। এই বেটা আমরা পাকিস্তান দামু কেরে? আঙ্গর বাপের দেশ বাংলাদেশ, আঙ্গর দাদার দেশ বাংলাদেশ, মায়ের জন্মভূমি বাংলাদেশ। তোর তো এই বক্তব্য শুনে তো আমাদের সন্দেহ ঢুকে গেছে তুই মনে হয় বিদেশি পাঁচটা গোলাম, এই জন্য বিদেশি প্রভুদের কথা হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? এটা বাংলা লিঙ্ক সিম না, এটা হলো গ্রামীণ সিম। এটা কি সিম? সংক্ষেপে জিপি। সংক্ষেপে জিপি। বলবো কি বলবো না? খালি দেখবেন কেটা পালায়, যেটা উঠা জায়গা মনে করবেন এটা দুলাভাইয়ের গ্রুপের লোক। দুলাভাই গ্রুপ বুঝেন? দুলাভাই বুঝেন না? মানে আমাদের দেশের কিছু নেতাদের চরিত্র দেখে মনে হয় ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউয়ের ছোট ভাই। ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউয়ের কি ভাই? ছোট ভাই। তো জায়গা দুলাভাই ও দুলাভাই যা কইছেন কইছেনি, কিন্তু হই না রাহেন বোন কিন্তু আমা করে কয়দিন বোনের আপনি আইলে দিলে বুঝাইবেন। আমরা আমাদের বোনের এমন কান পরা দিব ইনশাআল্লাহ, হক কান পরা বইনে তম যারা দিয়ে কব যা স্বামী তালাক। কথা কয় না? কথা কয় না? কি কইব? স্বামী তালাক যা। তখন যদি দুলাভাই আবার দাপট দেখায় ডাক দিয়ে কয় বউ আমার সিদ্ধান্ত আমার, তখন যা তাপেটা ছাড়া আর উপায় থাকবো না, জুতার বাড়ি ছাড়ার উপায় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহু আকবার। ভাই আমি আমার ওরকম এলেম টেলেম নাই, আমি সাধারণ মানুষ, একটু থিসিস করে গবেষণা করে কথা বলি, মুরব্বীদের নকল করে। সমস্যা হচ্ছে কোনো? তো ডাক দেখো কাকা মোহাম্মদ নবী যে ভালো মানুষ, উনি যে দাওয়াতটা দেয় এটা মেনে নেওয়া যায় না? কাকা কয় নো লাইক, এটা মানা যায় না, পছন্দ করি না। বাতিজা ডাক দেখো কাকা তাহলে আর খাইলাম না, এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি যখন আজকে আপনার পথ পরিষ্কার করছেন তাহলে আমারটা শুনে নেন। আপনি পড়েন আর না পড়েন, আপনার সাক্ষী নিয়েই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা ঘটনা আপনারা সবাই জানেন। চাচা ডাক দিয়ে বলতেছে বাতিজা তুমি যে আমার সামনে এইভাবে কালেমা পড়লা, এর পরিণতি জানো কি হইতে পারে? বাতিজা ডাক দিয়ে কাকা যা হবে তাই হবে, মাথা পেতে নিয়েছি। এখানে কোন যুবক তৈরি আছো যে কালেমা যেহেতু পড়েছি হুজুর, দলীয় কোনো পরিচয় নয়, ইসলামের পরিচয় দিয়ে ইমান ইসলাম হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু কোন মুরতাদকে সাপোর্ট করব না, কোন নাস্তিককে সাপোর্ট করব না। হাত নামান, আল্লাহ কবুল করেন বলে না আমিন। আল্লাহ কবুল করেন বলে না আমিন। তো ডাক দিয়ে কয় এর পরিণতি জানেন? বলে যা হবে তাই মেনে নিয়েছি।
কাকা ডাক দিয়ে বললেন, বাতিজা, কান লাগান, বাতিজা তুমি আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার সামনে তুমি এইভাবে কালেমা পড়ছো, তুমি কি ভুলে গেছো তোমার যে টাকা, তোমার যে পয়সা? এই বাচ্চাগুলোকে একটু থামান তো, এদেরকে এখানে কেন বসাইছেন? এরা কি ওয়াজ বুঝে? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মোহাব্বত করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, কাকা ডাক দিয়ে বলতেছে, বাতিদা তুমি কি জানো তোমার পোশাক, তোমার টাকা পয়সা সব আমার, তোমার কাছে যা আছে সব তুমি আমার রিটার্ন দিয়ে দাও। এবার বাতিদা বললেন, যা আছে সব দিয়ে দিলাম। সব কিছু পাইছেন নাকি? কাকা ডাক দিয়ে বলে, সব পাই নাই, এখনো একটা জিনিস বাকি আছে। বলে, কি বাকি আছে বলো? কাকা ডাক দিয়ে বলতেছে, তোমার পরনে যে লুঙ্গি, এই লুঙ্গিটা আমার টাকার কেনা, এই লুঙ্গিটা তুমি ইমান আনছো, রাখতে পারবা না, লুঙ্গিটা তুমি আমাকে দিয়ে দাও। এ বন্ধু, আমার বাবাদিরা, এই বালক ছেলে, যুবক ছেলে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রথমে লুঙ্গিটা খুলেন নাই, লুঙ্গির গিটা হাত দিয়ে বলতেছে, কাকা আপনি তো জানেন আমি যুবক মানুষ, এই মুহূর্তে লুঙ্গি খুলে দিলে আমার শরম বের হয়ে যাবে। কাকা এই লুঙ্গিটা কি না দিলে হয় না? আমার বন্ধুগণ, কাকা ডাক দিয়ে বলতেছে, যদি নিজের শরমকে প্রাধান্য দাও তাহলে ইমান ছেড়ে দাও, লুঙ্গিটা রেখে দাও। ঠিক তাৎক্ষণিকভাবে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা আস্তে করে লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়ে বলল, কাকা ইমানের কথা যেহেতু বলছেন, এই নেন খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। এই নেন খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। যুবক মানুষ লুঙ্গি খুলে দিলেন, সমাজের কত মানুষ থুতু দিল, অবজ্ঞা করলো, কত মানুষ লাঞ্ছনা গঞ্জনা করলো। এই যুবক কই যাইব, কই যাইব? বাজার সৎমার দুয়ারে দৌড়ে গেল। সৎমার কাছে যে ডাক দিয়া মা 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 বলে চিৎকার করলো। যুবক, তুমি কিসের ইসলামী আন্দোলন করো? এখনো তো কেউ তোমাকে এরকম ইমানের জন্য বিবস্ত্র করে নাই। এত তাড়াতাড়ি কেন বলো নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব? কেন তুমি এইভাবে বলো? কেন তুমি বলো যে আল্লাহর সাহায্য কেন আসে না? কেন সাহায্য আসে না? এ বন্ধু, এ বাবাজি, এখনো তো তুমি এইরকম করো নাই। তবে তুমি প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। সাহাবা একরামদের জীবনী আদর্শ তুমি মেনে নিয়ে তুমি প্রস্তুত থাকো। আল্লাহর ভয় অন্তরে নাও, কোনো কারো ভয় অন্তরে নিও না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই যুবক লুঙ্গি খুলে দেওয়ার পর কই যাবে, কই যাবে? মার দুয়ারে গেছে। মা 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 বলে চিৎকার দিয়ে আওয়াজ দিছে। মা যুবককে যখন বিবস্ত্র অবস্থায় দেখলে, মা নিজের দুই হাতের আঙ্গুলি অথবা তালু দিয়া চোখটা বন্ধ করে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, মা ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটাও চাচা দেয় নাই। বাবা আমার কাছে কেন আসছো? ডাক দিয়ে বলতেছেন, মা একটা কাপড় আমারে দেন, আমি মদিনা ওয়ালার দরবারে যাব, নবীর দরবারে যাব, আমি নবীর কাছে যাব, নবীর কাছে যাব, আর আমি এই দেশে থাকব না। আল্লাহ নবীর সাহাবীর মা
পাতলা একটা কম্বল দ্বিখণ্ডিত করলেন, আধাটা কম্বল নিজে রাখলেন, আধাটা কম্বল ফেঁকে দিলেন। এই আধাটা কম্বল কোনো মতন এই যুবক ছেলেটা হাঁটু পর্যন্ত পেঁচাইলেন, কিন্তু তারপরও পুরাপুরি ঢাকতে পারলেন না। ও বন্ধু, ও বাবাজি, এই যুবক সাহাবী এই আধারা কম্বল পেঁচায় নিয়া দ্রুত গতিতে অনেক দূর কয়েকদিনের রাস্তা অতিক্রম করে আল্লাহ নবীর দরবারে যখন যে দাঁড়াইলেন, মসজিদে নববী আসহাবে সুফার কাছে যে যখন দাঁড়াইলেন, নজর করে দেখতেছেন আল্লাহ নবী সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। নবীর চেহারা দিয়ে, নবীর চেহারা দেখে তাকায় আসেন। আল্লাহ নবীর সাহাবী নবীর চেহারা দেখে অন্যদিকে তাকায় না, কিন্তু এখনো এতিম নবীর চেহারাটা তার দিকে পড়ে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর চেহারাটা তাৎক্ষণিকভাবে যখন এই যুবকের দিকে চলে গেল, আল্লাহ নবী নিজের জায়গা থেকে স্থানান্তর হইলেন। আমার বন্ধুগণ, ওই জায়গায় যে জায়গায় বসা ছিলেন দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী এই গেটের চৌকাঠের কাছে যে যুবকটা জীর্ণ শীর্ণ ভাবে দাঁড়ায় আছে, অর্ধেক কাপড় পরে যে দাঁড়ায় আছে, অর্ধ উলঙ্গ হইয়া, আমার বন্ধুগণ পেট পিঠের সাথে লেগে গেছে, চোখ দুটি গর্তের ভিতরে ঢুকে গেছে, গালের গোস্ত কেমন জানি চিপার মধ্যে গেছে। আল্লাহ নবী আসিয়া ডাক দিয়ে বলে, তোমার নাম কি? কেন তোমার এই অবস্থা? এই যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী, আমার নাম আব্দুল উজ্জা। আমার মা নাই, বাবা নাই। ঈমান আনার কারণে, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ হওয়ার কারণে আমার চাচা আমারে সব থেকে মারুম করছে, এমনকি পরনের লুঙ্গিটাও আমার দেয় নাই। আল্লাহ নবী বললেন, এত মুজাহেদা তোমার, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতরা, কেন তুমি কান্দো না? নবীর উম্মতরা, কেন তোমার মায়া লাগে না? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলতেছে, তোমার নাম আব্দুল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ নবী নিজেই এই আব্দুল্লাহকে নাম দিয়া, আব্দুল্লাহ নামটা দিয়া নবীজি বড় মোহাব্বত করে ছেলেটাকে ভিতরে ঢুকায় নিয়ে আসলেন, আসহাবে সুফার মধ্যে জায়গা করে দিলেন। আল্লাহ নবী ভিতরে ঢুকায় নিয়া নিজেই ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে অতিরিক্ত লুঙ্গি বস্ত্র কার আছে? আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, আমার কাছে অতিরিক্ত লুঙ্গি আছে। আল্লাহ নবী বললেন, দাও দাও দাও, এই যুবকটারে তুমি অতিরিক্ত লুঙ্গিটা দাও। আমার বন্ধুগণ, আমার বাইরে অতিরিক্ত লুঙ্গিটা দেওয়া হলো। এইবার আল্লাহ নবী বললেন, তোমাদের কাছে খাদ্য কার কি আছে? সাহাবীরা ডাক দিয়ে বললেন, শুকনা খুরমা খেজুর আছে। আল্লাহ নবী বললেন, আমার হাতে দাও। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা যার লুঙ্গি সে ডাইরেক্ট এই বান্দারে দিল, আপনি দেখি আপনার হাতে খুরমা খেজুর চান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যে যুবক আল্লাহর জন্য মা বাপ ছাড়িয়া, নিজের জন্মভূমি ছাড়িয়া, আমি নবীর প্রেমে পড়িয়া এত দূর পর্যন্ত আসতে পারলো, আমি নবী কি সেই যুবকরে নিজের হাতে তুলে খাওয়াইতে পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, দাও দাও দাও, আমি আমার এই যুবক সাহাবীর মুখে নিজে খাবার তুলে দেব। আল্লাহ নবী এবার বিসমিল্লাহ বলে যখন যুবকের মুখে খাদ্যটা দেয়, খুরমা খেজুর দেয়, যুবক খুরমা খেজুর মুখে নিয়ে চোখের জলে বুক ভিজায় দেয়। নবী বলে, কান্দো কেন গো? যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের আদর তেমন পাই নাই, বাবার আদর তেমন পাই নাই, কিন্তু আপনি আজকের আপনার আদর পাইয়া সব আমি ভুলে গেছি, সব আমি ভুলে গেছি। এ বন্ধু, এ বাবাজি, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই।
আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে সুন্দরভাবে খাবার পরিবেশন করাইয়া আসহাবে সুফফার মধ্যে জায়গা করে দিলেন। এই যুবক রাতের আঁধারে এমন জোরে জোরে জিকির করে কোরআন তেলাওয়াত করে যেই অন্যান্য সাহাবীদের ঘুমের মধ্যে বিঘ্ন ঘটে। সকালবেলা অন্যান্য সাহাবীরা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা এমন উন্মাদভাবে চিৎকার করে, এত আওয়াজ করে জিকির করে, আমাদের ঘুমের সমস্যা হয়, ওর চিল্লানির জ্বালা আমরা কেউ ঘুমাইতে পারি না। আল্লাহ নবী বললেন, ওর ইমান বড় দামের ইমান, ওরে মন ভরে চিল্লাইতে দাও, কারণ ইমান আনতে যায় কিচ্ছু আনতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিমধ্যেই আমার বন্ধুগণ যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইসলাম কায়েম করার লক্ষ্যে, রসুলের শাসন কায়েম করার লক্ষ্যে আল্লাহ রসুল গায়ের চাদর খুলে দিয়ে বললেন, কে কি পারবা করো, ইসলামকে কদর করে। আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন সাহাবীরা যা পারলেন দিলেন যার যার পক্ষ থেকে। আপনাদের জানা ঘটনা লম্বা নয়, আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী এটাকে গাট্টি বুস্তা বান্ধিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীজি নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে যুবক সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে পড়িয়া আল্লাহর জন্য, আল্লাহর ভয় অন্তরে নিয়া আল্লাহর বান্দারা অনেক অনেক কিছু দিতে পারল, কিন্তু আমি এমন অভাবে আমি কিছুই দিতে পারলাম না। তবে নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আমি আব্দুল্লাহ যেন আল্লাহর প্রেমে, আপনার প্রেমে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যেন শহীদ হইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এরে বালক, তুমি একটি গাছের ছাল আনো, বাকল আনো। গাছের ছাল বাকল আনা হইল। আল্লাহ নবী কি যেন পরে দম করে দিলেন, যুবক সাহাবীর হাতের মধ্যে বেঁধে দিয়ে রসুল বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহর গায়ে রক্ত আমি নবী কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। যুবক সাহাবী দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হইতে, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তোমার ইমান এত দামের ইমান, তোমার যুদ্ধ করা লাগবে না। তোমার মৃত্যু যদি সাধারণ জ্বরের মধ্যে হয়, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ভুলে যাবেন না হেদায়েতের তিন আলামত। অনেকেই মনে মনে ভাবতেছেন শরীয়তপুরি মনে হয় ভুলে গেছে। না না না, হেদায়েতের এক নম্বর আলামতের কথা চলতেছে দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়ার লোভ লালসা যখন ত্যাগ করবেন, তখন ইসলামের জন্য জীবন দিতে কোনো মায়া লাগবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, আমার বীর আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার বন্ধুগণ চলে গেলেন নিজের তাঁবুর মধ্যে। আল্লাহ রসুল যুদ্ধ চলতেছেন, রসুল্লাহর দরবারে খবর পৌঁছায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন জ্বরের মধ্যে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তোমাদের ভাই শহীদের লাশ আদবের সহকারে বের করো। এবার আদবের সহিত যখন বের করা হলো, আল্লাহ নবী নিজেই কবর খনন করার নির্দেশ দিলেন। সাহাবীরা কবর খনন করলেন, একজন বাতি নিয়ে নামলেন, একজন আমার বন্ধুগণ কয়েকজন মিলে আব্দুল্লাহ লাশ যখন বের করতেছে, আল্লাহ রসুল নিজেই আমার বন্ধুগণ লাশটা কবরে রেখে দিলেন। আর আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, সাবধান, তোমাদের এই ভাইটার লাশের সাথে তোমরা আদব করো, আদব দেখাও। কত সাহাবী আহ আহ বলে চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, এই লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমাদের হইতো কপাল খুলে যাইত। এই লাশটা আব্দুল্লাহর না হইয়া যদি আমাদের হইতো কপাল খুলে যাইত। মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দাঁড়াইয়া আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তুমি আল্লাহ রাজি হইয়া যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আর লম্বা নয়, বাবাজি খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই।
এই কথার দ্বারা বোঝা যায় এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আগে ছিল অমুসলিম, কিন্তু ঈমান আনার কারণে, রাসূলকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ জীবিত অবস্থায় তাকে হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি হেদায়েতের আলামত কয়টা? এক নম্বর আলামত দুনিয়া বিমুখ হওয়া, বাকি থাকলো কয়টা? এবার আসেন দ্বিতীয় নম্বর আলামত, হেদায়েতের 2 নম্বর আলামত হইল দুনিয়াতে যত কাজ করব প্রত্যেকটা কাজে আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রত্যেকটা কাজকে আখিরাতকে, এই যে ওয়াজ শুনতেছেন, এই দিনের উসিলায় আল্লাহ ওই দিন মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এটা হলো দ্বিতীয় নম্বর আলামত। বাকি হলো কয়টা? 3 নম্বর আলামত হইল সব সময় আমি আপনাদেরকে বলছি, তবে বাজান স্লিপ অনুযায়ী 5 মিনিটে আর একটা কথা বলি, যেহেতু অসংখ্য মা বোন ওয়াজ শুনতেছে। বলবো বলবো আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমল দেন যাতে হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে যাইতে পারি। বউর সাথে আলাদা পেশাল পারেন, এইভাবে দ্বীনের মুযাকারা করবেন, তাইলে ঘরটা জান্নাতের টুকরা হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, তাইলে তুমি আমার মাথার চুলটা আশ্রয় দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বালিশে মাথা রাখেন। রাসূল বললেন, কেমন বালিশ? আম্মা জান আয়েশা বললেন, এমন একটা দামি বালিশ আমি আপনার জন্য বানাইছি, এই বালিশে আপনি রাখবেন মাথা, দাম বেড়ে যাবে আমার বালিশের। আল্লাহু আকবার। এই বালিশে আপনি রাখবেন মাথা, দাম বেড়ে যাবে আমার বালিশের। আল্লাহ রাসূল বললেন, সেই বালিশটা কোথায়? রাসূল বললেন, এই যে আমার রান। আজকালকার বউরা রাখে নাকি? তবে ইল্লা মাশাআল্লাহ, এখনো অনেক স্ত্রী আছে স্বামীর মহব্বতের। এ বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, আমার রান আপনার জন্য উত্তম বালিশ। এবার আল্লাহ রাসূল মাথা রাখলেন। আম্মা জান আয়েশা বললেন, আপনার জন্য আমি আগে ভাগে চিরুনি রেডি করছি। বলে, সেই চিরুনিটা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ডাইন হাতের 5টা আঙ্গুল। আল্লাহ রাসূল হাতটা থাবা দিয়ে ধরে বললেন, আয়েশা রে, দুনিয়াতে যেই স্ত্রী যেই স্বামীকে এইভাবে মাথার চুল নেড়ে নেড়ে দিবে তার আঙ্গুল দিয়া, আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীকে আমি নবীর সাথে জান্নাতে নিয়ে দিবি। আল্লাহু আকবার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর হক আদায় করা ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ। ঠিক। আজকে খালি নামাজ রোজা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কিন্তু স্বামীর হক আদায় করা এটা যে ফরজ অনেক মা বোন জানেই না। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার হক আদায় করা ফরজ, এটা অনেক ছেলে মেয়ে জানেই না। আর 10টা মিনিট দেওয়া যাবে? হ্যাঁ, আধা ঘন্টা কম। আরে না, আধা ঘন্টা কম। 9:30টায় আসি, 15 মিনিট গিয়ে চাইলে দিলা। হ্যাঁ, এখন প্রায় 11:05 কাছাকাছি। কোন দিক দিয়ে সময় গেল টেরি পাইলাম না। চলবো? ওই যে উঠাউটি করলে আমার মনে কষ্ট লাগে। আদান দাম লাগবো, ওইটা আয়োজন বুঝা, প্রয়োজন বুঝা, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আপনারা থাকতে রাজি আছেন না নাই? তাহলে আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হাত ধরে বলতেছেন, আয়েশা, তুমি আমার কাছে আমল চাইছো, তাইলে আমি তোমাকে বলি, প্রত্যেকদিন ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইও। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, সাই কি বিপদে পড়লাম, এক খতম কোরআন শরীফ পড়তে গেলে তো রাইতি শেষ হয়ে যাবে।
আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি না চাইছো? এটা 1 নম্বর। 2 নম্বরটা শোনো, প্রতিদিন ঘুমানোর আগে হজ করে ঘুমাইও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হজ করে ঘুমামো, এটাও তো কঠিন। হজ করে ঘুমামো, এটাও তো কঠিন। হ্যাঁ মাশাআল্লাহ, কপাল ভালো হলে যাওয়া হয়। মান্যবর প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে